প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই 800 বছরের পুরনো বখতিয়ারি মসজিদ। রিস্ক নিয়ে, অর্থাৎ এই ভেতরের অবস্থানটি প্রায় ঝুঁকিপূর্ণ, সেখানে গিয়েছিলাম এবং একটু হলেও আপনাদেরকে ঘুরে দেখালাম। রংপুর শহরের এক সময়ের প্রাণকেন্দ্র মাহিগঞ্জ সাতমাথা মোড় থেকে 100 মিটার এগোলেই পাওয়া যাবে সুইপার কলোনি। এখানেই দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী 800 বছরের পুরনো ঐতিহাসিক বখতিয়ারি মসজিদ। সংরক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে 3 গম্বুজ মসজিদ। এই মসজিদটি স্থানীয়দের কাছে বখতিয়ারি মসজিদ নামে পরিচিত। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি আজকে চলে এসেছি রংপুরের মাহিগঞ্জ সুইপার কলোনি। আমার পেছনে একে দেখতে পাচ্ছেন 800 বছরের পুরনো পুরাকৃতি। এটিকে বলা হয়ে থাকে বখতিয়ারি মসজিদ, অর্থাৎ 800 বছর আগে এই মসজিদটি তৈরি করা হয়েছিল, এমনটি দাবি করেন এখানকার প্রত্নতাত্ত্বিক এবং এলাকাবাসী। তবে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি রয়েছে সেটি সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। কালের বিবর্তনে এই স্থাপনাটি এখন প্রায় একবারে ধ্বংসাবশেষ। আমরা যতটুকু দেখছি যে অন্যান্য পুরনো পুরাকৃতি আছে তার সঙ্গে কিন্তু মিল রয়েছে। কলাকৌশল রীতি থেকে শুরু করে সব কিছুই কিন্তু বেশ নজর কাড়ে এবং এটি যে নিঃসন্দেহে একটি অনেক প্রাচীন আমাদের ঐতিহ্য সেটি বোঝা যায়। তো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে এই মসজিদটি সম্পর্কে জানাবো এবং ঘুরে ঘুরে দেখাবো কি আছে। মসজিদের বাইরের অংশটি এখন জীর্ণশীর্ণ। বয়সের ভারে দেয়ালের আস্তরণ খসে পড়েছে বহু আগে। গম্বুজের উপর গজিয়ে উঠেছে সবুজ গাছ আর লতা পাতা। জংলি গাছে অদ্ভুতুড়ে হয়ে আছে চারপাশ। শ্যাওলা জমে কালো হয়ে গেছে ওপরের ছাদ। বহু প্রাচীন কালের সাক্ষী মসজিদটি এখন পরিত্যক্ত। পুরনো এই বখতিয়ারি মসজিদটি আয়তাকার। উত্তর দক্ষিণে 32 ফুট লম্বা, প্রস্থে 13 ফুট। মাটি থেকে কার্নিশের উচ্চতা প্রায় 10 ফুট। প্রাচীন এই ভবনটির পূর্ব দিকের দেয়ালে রয়েছে 3টি অর্ধবৃত্তাকার খিলান বিশিষ্ট প্রবেশপথ। ভবনটির উত্তর ও দক্ষিণ দিকেও দুপাশে একটি করে 2টি প্রবেশপথ রয়েছে। উত্তর ও দক্ষিণ দেয়ালের প্রবেশপথগুলো একই ডিজাইন ও আকৃতি। উত্তরের প্রবেশপথটি ছাড়া অন্য পথগুলো ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম দেয়ালে অবতল আকৃতির 3টি মেহরাব রয়েছে। মূল মেহরাবের উপর দিকে আছে আবছা হয়ে যাওয়া ফুলের নকশা। উত্তর ও দক্ষিণ দেয়ালের পশ্চিম কোণে 2টি কুলুঙ্গি আছে। এই মসজিদে এক কাতারে 18 থেকে 20 জন মুসল্লির একসঙ্গে নামাজ আদায় করা সম্ভব। আটশো বছরের এই প্রাচীন স্থাপনাটি যে অনেক সমৃদ্ধ এবং আমাদের যে প্রাচীন সংস্কৃতি, আমাদের প্রাচীন যে ঐতিহ্য সেটিকে যে এটি রিপ্রেজেন্ট করে সেটি বলার অবকাশ রাখে না। আপনারা ঘুরে দেখলেন, যদিও এই স্থাপনাটির আয়তনে অনেক ছোট, কিন্তু এর কারুকার্য থেকে শুরু করে এর ঐতিহ্য বলেন, ইতিহাস বলেন, সব কিছু কিন্তু আমাদের এই সমাজের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো এই ধরনের একটি প্রাচীন স্থাপনা, এটিকে পুরাকৃতি হিসেবে বা এটি সংরক্ষণের কিন্তু আমরা কোনো ধরনের উদ্যোগ দেখিনি। তবে এটিকে যদি সংরক্ষণ করা যায়, আমাদের নতুন প্রজন্ম এটি সম্পর্কে জানতে পারবে এবং আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে দিতে পারবো, এমনটি আমরা প্রত্যাশা রাখি। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেই প্রত্নতত্ত্ব অধিদপ্তর সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে এমনটি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এটি সংরক্ষণ করার চেষ্টা করেন। মসজিদের উপর রয়েছে 3টি গম্বুজ, 4 কোণে 4টি বুরুজও আছে। কলস ভিত্তি ও অর্ধগোলাকার আকৃতি নিয়ে এগুলো ছাদের প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এসব স্থাপত্য শৈলী মোগল আমলের নয়, বরং সুলতানি আমলের মসজিদের সাধারণ বৈশিষ্ট্যের সঙ্গে
অনেক বেশি মিলে যায়। সে ধারণা থেকে ইতিহাসবিদ ও বিশেষজ্ঞরা বলছেন মসজিদটি মোগল আমলেরও আগে নির্মিত। প্রিয় দর্শক, এই যে স্থাপনার সামনের অংশের একটি 3টি ফলক রয়েছে, অর্থাৎ 3টি প্রবেশ পথ রয়েছে। দেখাই যাচ্ছে এই মাঝখানের এটি, তারপরে এটি এবং ওই পাশে একটি, এবং এই প্রাচীন স্থাপনাটির উপরে 3টি গম্বুজও রয়েছে। যে গম্বুজগুলোকে আসলে দেখা যাচ্ছে না, গম্বুজগুলো কিছুটা ভেঙে গেছে, পলেস্তারা খসে পড়েছে। বিশেষ করে এখানে যে গাছপালাগুলো রয়েছে সেজন্য এই গম্বুজগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না। মসজিদের পূর্ব দিকের মাঝের প্রবেশ পথটির উপর একটি শিলালিপি ছিল। শিলালিপিটি হারিয়ে যাওয়ায় মসজিদের নির্মাণ তারিখ সঠিকভাবে জানা কঠিন হয়ে পড়েছে। ফলে বখতিয়ারি মসজিদ সম্পর্কে জানার গ্রহণযোগ্য উৎস হল বাংলাদেশ সেনাবাহিনীর রংপুরের এরিয়া সদর দপ্তর থেকে 2008 সালে প্রকাশিত আলোকচিত্রে ইতিহাস বৃহত্তর রংপুর ও দিনাজপুর। এই বইয়ে ছাপানো আছে বখতিয়ারি মসজিদের ছবি। উল্লেখ করা আছে মসজিদের নির্মাণকাল 1800 খ্রিস্টাব্দ। তবে বইটিতে মসজিদের কোনো প্রত্নতাত্ত্বিকের বিশ্লেষণ দেয়া হয়নি। অনেক কিছুই এখানে আছে এবং ইটগুলো দেখেন যে ইটগুলো কত চিকন চিকন ইট, এবং এই ইটগুলো কিন্তু আসলে প্রাচীন আমলের ইট। আমরা অনেক স্থাপনায় লক্ষ্য করেছি। এই যে গেটগুলো দেখছেন, যে প্রবেশ পথ 3টি, এই মসজিদের 3টি প্রবেশ পথ, এগুলো কিন্তু আসলে স্থানীয়রা পরবর্তীতে ইট দিয়ে এভাবে বন্ধ করে দিয়েছে এবং অল্প একটু খোলা রেখেছে। আরেকজন লেখক মোনালিসা রহমান তার 2013 সালে প্রকাশিত মাহিগঞ্জের কথা গ্রন্থে বখতিয়ারি মসজিদের প্রতিষ্ঠাকাল প্রসঙ্গে লিখেছেন, অনেক ঐতিহাসিকের মতে ঘোড়াঘাটের ফৌজদার এবাদত খান 1687 সালে মসজিদটি নির্মাণ করেন। সে তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি তার বইটিতে। প্রত্নতত্ত্ব গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী মসজিদের নির্মাণ কৌশল ও স্থাপত্য শৈলী বিবেচনা করে তারা বলছেন এটি উল্লেখিত সময়েরও অনেক আগে নির্মাণ করা হয়। মসজিদের নাম বখতিয়ার মসজিদ রাখা হলো সে প্রসঙ্গে স্থানীয় জনশ্রুতি আছে যে মসজিদটি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির স্মৃতি বিজড়িত। বাংলাপিডিয়াতে ABM শামসুদ্দিন আহমদ লিখেছেন, বখতিয়ার খলজি 1205 সালে বিনা বাধাই গৌড় জয়ের পর সেখানে তার রাজধানী স্থাপন করেন। ক্রমে রাজ্য সম্প্রসারণ করেন, উত্তর পূর্বে সোজাসুজি রংপুর শহর এবং পূর্বে তিস্তা ও করতোয়া পর্যন্ত বিস্তৃত করেন। রংপুরে তিনি একটি ছাউনি শহরও প্রতিষ্ঠা করেন। আর ইতিহাস বলছে 1204 সালে বঙ্গবিজয়ের 2 বছর পর বখতিয়ার খলজি তিব্বত অভিযানকালে ঘোড়াঘাট থেকে কামরূপ যাওয়ার জন্য যাত্রা পথে রংপুরের ঘাঘট নদীর পশ্চিম পাড়ে যাত্রা বিরতি করেন। এ সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গবেষক ও ইতিহাসবিদরা মনে করছেন এ সময়ে হয়তোবা মসজিদটি নির্মাণ করা হয়ে থাকতে পারে। বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পর রাজ্য বাড়ানোর নমুনা হিসেবে নিজে অথবা তার নিযুক্ত শাসকরা সে সময়ে এই ছোট্ট মসজিদটি নির্মাণ করেছিলেন বলে এলাকাবাসীর ধারণা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই 800 বছরের পুরনো বখতিয়ারি মসজিদ। এই মসজিদটি প্রায় ধ্বংসাবশেষে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এই মসজিদটির আর ব্যবহারের অনুপযোগী পুরোপুরি, এবং এখানে মানুষজন সেভাবে আসেন না। তো এই মসজিদের নির্মাণ এবং এই মসজিদ কে তৈরি করেছেন সেটি নিয়েও কিন্তু মিশ্র জনশ্রুতি রয়েছে। অনেকে বলে থাকেন এটি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি তৈরি করেছেন, তবে এটি নিয়ে কিন্তু আমাদের ইতিহাসের যথেষ্ট মতপার্থক্য দেখেছি আমরা। তো আমাদের একটি এখান থেকে ঘুরে যাচ্ছে এবং আমাদের একটি এখান থেকে যেটি আমরা প্রত্যাশা রাখি যে যথাযথ কর্তৃপক্ষ যদি এই মসজিদটির নির্মাণ শৈলী এবং এই মসজিদটি কখন প্রতিষ্ঠা করা হয়েছে, কে প্রতিষ্ঠা করেছেন, বিভিন্ন বিষয়গুলো যদি উন্মোচন করে থাকেন তাহলেই হবে আমাদের এই আজকের আপনাদের এই ভিডিওটির সার্থকতা। আমরা কিন্তু অনেকটাই প্রায় রিস্ক নিয়ে, অর্থাৎ এই ভেতরের অবস্থানটি প্রায় ঝুঁকিপূর্ণ, সেখানে গিয়েছিলাম এবং একটু হলে আপনাদেরকে ঘুরে দেখালাম।
তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি উপভোগ করেছেন। আর আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।